বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ মহেশপুর থানার অন্তর্গত ডাকাতিয়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির শাহাদত বার্ষিকী এবং অন্যান্য শহীদদের শাহাদত বার্ষিকী উপলক্ষে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ নুরুজ্জামান মুন্সি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ কেন্দ্রীয় শোরা সদস্য ঝিনাইদহ জেলার নায়েবে আমির ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মতিউর রহমান, বিশেষ অতিথি অধ্যাপক ফারুক আহমেদ থানা আমির মহেশপুর বাংলাদেশ জামাতি ইসলামী। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আতিকুর রহমান জিহাদি, মাওলানা ইদ্রিস আলী সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম। মঞ্চে বসা আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা সুলতান আহমেদ সহ মাওলানা আবু সালেহ। রাফা'না লাকা যিকরা, আলেমদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি আমরা খুশি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। যারা চাষবাস করে দেখবেন এই মানুষগুলোর ফসল যদি বেশি হয় ঘরের কোনা গোলা আরো যে সমস্ত জায়গায় ফসল রাখা যায়, ধান গম ভুট্টা রাখা যায়, এগুলো রাখার পরও জায়গা হচ্ছে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখে দিয়ে রাখে। যিনি দায়িত্বে আছেন তার মানে পরিচালক যিনি গৃহস্থ যিনি, অনেকে মন খারাপ করেন যে এত ফসল কেন হয়ে গেল। ওনার আনন্দ লাগে যে ফসল আরো বেশি হোক, আমার ঘরে জায়গা না থাক, ডলে জায়গা না থাক, এরপরে জায়গা না হলেও দরকার হয় মানুষের বাড়িতে দিয়ে আসবো, এরপরও ফসল বেশি হোক। তাফসীরুল কোরআন মাহফিল মহেশপুরবাসী যা সাজিয়েছে ওরা মনে করেছিল মানুষগুলো এত আসবে না, তারপরও যারা এসেছি বাড়িওয়ালা যারা যারা দায়িত্বে আছে কমিটির, এরা নারাজ না, এরা আরো খুশি যে আরো হোক। যদিও আমরা বিভিন্ন জায়গায় রাখার পর দেখেন গাছের উপরে বাঁশের উপরে, কালকে যেখানে ছিলাম এই বাগেরহাট, ওখানে ওরা ১-১.৫ মানুষের আয়োজন করেছিল। লক্ষাধিক মানুষ হওয়ার কারণে মানুষের চাপে কারেন্টের তার খুলে জায়গায় একজন মারা গেছে। আজকে যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরেও এই বাড়িওয়ালার মতো এটাও কারেন্টের তার, তাই খুব সাবধানে থাকবেন। যারা গাছে বাসে বিভিন্ন জায়গায় বসে আছেন খুব সাবধানে থাকেন। আমরা বেশি সময় না, ঘন্টাখানিক তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই ময়দানটা এখন আমাদের জন্য মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। মরণের পরে কিছু সাক্ষী আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি 4 প্রকার হবে। প্রথমে মানুষকে বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবেন, প্রথমে তার মুখের উপরে মোহর লাগিয়ে দেবে, তার হাত এবং পাও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আজকের এই দিনে তোমার মুখ আমি সেলাই করে দিলাম, মুখে মোহর লাগিয়ে দিলাম, তোমার হাত এবং পা অন্যাঙ্গ পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে। এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি। আমাদের হাত আমাদের পা অঙ্গ পতঙ্গ যেন কিয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায়। এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার, এমন এমন কাজে পা দিয়ে করা দরকার, কিয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়।
এই যে আইদিহিম তোমাদের হাত, এই হাত মানে শুধু এই হাত না, তাফসীরের ভাষায় এসেছে হাত মানে ক্ষমতার হাত। এই 17 বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে, আপনি বলেন তো কি জবাব দেবেন কিয়ামতে আপনার এই হাত দিয়ে? আপনার মুখ তো থাকবে বন্ধ, কথা বলতে পারবেন না, আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে, আপনি এই 17 বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি, নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন, আপনার হাতও আপনার বিপক্ষে যাবে। প্রভাব প্রতিপত্তির হাত আছে। এলাকায় অনেকের ক্ষমতা ছিল না, কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল। টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে আরো যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন। নিজের সাথে আপনি মিলান, তাফসীর মাহফিলে এসেছেন, অন্তত কিছু নিয়ে যান। আপনার মনের পরিবর্তন যদি কোরআন ঘটাতে না পারে, যেহেতু কিয়ামত পর্যন্ত হেদায়েতের বাণী নিয়ে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না, সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়েত পাওয়া লাগবে। আল্লাহ যেন আপনাকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপরে যে সমস্ত হাতের কথা আছে, এমনকি শরীরের এই হাতও এর ভেতরে আছে। এই হাত দিয়ে আমরা এমন কোনো কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যেন আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান্নামে নিয়ে যায়। 2 নম্বরে ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের কথা জানিয়েছেন। পা দিয়ে মানুষ শক্তিশালী কাজগুলো করে বেশি আমরা দেখি। এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য এক শ্রেণীর মানুষ এখনো বিভিন্ন লাইনে শক্তি খাটিয়ে যাচ্ছে। এজন্য আমাদের পা, আমাদের হাত আমরা পক্ষে রাখি, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে। আল্লাহ তুমি তৌফিক দিও, আমিন। 2 নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই 2 কাঁধের উপরে যারা আছে এরা। আল্লাহ পাক জানিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি, এরা সব সময় তোমাদের ভালো মন্দ লিখতে আছে। সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন। এই যে 2টা সাক্ষী 24 ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে। আমার তো আফসোস হচ্ছে, এই 15 বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি, তাই ধরা পড়েনি। টাকলা মোরাদের নাম শুনেছি আমরা। এই লোকের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে। এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে। ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড, সব হারিয়েছে। আমরা হাসির জন্য বলছি না, আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে, যেন ফাঁস না হয়। এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের জীবনেও বহু রেকর্ড আছে, ওর 6 মিনিট 8 সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায়, কিয়ামতের ময়দানে এই যে 2 জন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে। না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা। 3 নম্বরের সাক্ষীর কথা আমি পেয়েছি। এই যে জমিনে বসে আছে, এই জমিনটা কিয়ামতে সাক্ষী দেবে, মহেশপুরের এই জমিন। আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন মাটির ভেতরে যা আছে সব সেকাল, সবগুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে। সুতরাং এখানে বসে আছি, এই জায়গাটুকু যেন কিয়ামতে আমার পক্ষে দাঁড়ায়, বলেন আমিন।